হ্যালো বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে অত্যন্ত সাধারণ পদ্ধতিতে কম ঝাল এবং কম তেল মশলা দিয়ে পমফ্রেট মাছ। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর জিরে। এই হচ্ছে আমার রান্না করার মশলা। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে জিরেটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো জিভের স্বাদের জন্য অনেক রকমের মশলা, তেল, ঝাল দিয়ে রিচ করে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমাদের নিজেদের অজান্তে আমরা নিজেদেরকেই কতটা ক্ষতি করে ফেলছি। অত তেল, ঝাল, মশলা খাওয়া সত্যিই স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। আর তাছাড়া আমরা শুধু নিজেদের কথা ভাবলে তো চলবে না, বাড়িতে ছোট্ট বাচ্চা বা বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের কথাও তো ভাবতে হবে। তো এমন রান্না করব যেটা সবাই মিলে আমরা খেতে পারি। তো অত্যন্ত সাধারণ পদ্ধতিতে আমি এই পমফ্রেট মাছটা রান্না করছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা ছোট্ট ভিডিও করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এবার মাছটা ভেজে নেব। অনেকেই পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করে, অনেকেই আবার পেঁয়াজ, রসুন এইসব দিয়ে রান্না করে, আদা। কিন্তু আমি একদম মানে খুব সিম্পলভাবে, সাধারণভাবে রান্না করছি। তো তোমরা হয়তো ভাবছো যে এত কম মশলা দিয়ে শুধু জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা দিয়ে রান্না করলে কি করে এটা খাওয়া যাবে। তো বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এই যে কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাটা আমি কিন্তু কাঁচা অবস্থাতে বেটে দেব না বা চিরেও তেলের মধ্যে দেব না। কাঁচা অবস্থাতে যদি আমি কাঁচা লঙ্কাটা বেটে দিই, তাহলে তেলের মধ্যে দিয়ে যখন আমি লঙ্কাটা কষাতে থাকবো, ভাজতে থাকবো, তখন কিন্তু কাঁচা লঙ্কার একটা ভীষণ ঝাঁঝ বেরোয়। সেই ঝাঁঝে কাশি এবং হাঁচি শুরু হয়ে যায়। আমার তো অসুবিধা হয়ই, এবং বাড়িতে আরও যদি অন্যান্য বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে তাদেরও ভীষণভাবে অসুবিধা হবে। তার জন্যই দেখো, কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিলাম তেলে। তেলে ভেজে নিলে কি হয়, দুবার বাটলে একদম পুরো ক্রিমের মতো আঠা আঠা হয়ে যাবে, ছাড়া ছাড়া থাকে না। কিন্তু কাঁচা অবস্থায় বাটলে যতই বাটি না কেন ছাড়া ছাড়া থাকে, আর অনেকটা টাইম লাগে বাটতে গেলে। তো বন্ধুরা, আমি একটু সব কিছু কাজ ব্যস্ততার মধ্যে করি, তো তাই গুছিয়ে নিয়ে রান্না করাটা হয়ে ওঠে না। একটা করি, একটা থাকে, এরকম করে করতে হয়। তো আমি এখন ভাজা জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। ভাজা জিরেটা আগেই গুঁড়ো করে নিয়ে লঙ্কাটা আগেই ভেজে বেটে নিয়ে বসলে আমার সুবিধে হতো। তো একটু উল্টো হয়ে গেল আমার আজকে সব কিছুর রান্নার সিস্টেমটা। তো জিরেটা গুঁড়ো করে নিলাম। এবার কাঁচা লঙ্কা ভাজাটা বেটে নেব। জিরে আর কাঁচা লঙ্কা যদি আমি একসাথে বাটতাম না, অনেকটা টাইম লেগে যেত। কেন বলো তো, কাঁচা লঙ্কাটা যখন তেলে ভাজি তখন তো স্লিপার হয়ে যায়, ওটা পেছল হয়ে যায়। আর জিরের সাথে সেটা বাটতে অনেকটা টাইম লাগে। তার জন্য আমি আলাদা আলাদা করে বেটে নিলাম। আর আমি এর মধ্যে তো কোনো সবজি টবজি কিচ্ছু দেবো না। মাছ ভাজার পর যে তেলটা রয়েছিল, সেই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি, যেহেতু আমার লঙ্কাটা আগে বাটা ছিল না। তোমরা যদি রান্না করো তাহলে এগুলো বেটে গুছিয়ে আগে রেডি করে নিও, তাহলে তোমাদের সুবিধে হবে। এইবার আমি ওই তেলটার মধ্যে লঙ্কাটা বেটে একটু দিয়ে জাস্ট নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে মাছটা দিয়ে দেবো। ঝোলটা একটু শুকিয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দিচ্ছি
ধনেপাতাটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এইবার ঝোলটা একটু শুকাতে থাকুক। এর মধ্যে আমি কি করব জানো তো, ওই যে গামলার মধ্যে বাটির মধ্যে যেই হলুদ জলটা দেখতে পাচ্ছ, ওই জলটা আমি একটা বেগুন গাছের গোড়াতে দিয়ে দেব। তো গতকালকে আমি দেখেছি একটা বেগুন গাছের গোড়ায় একটু ছোট ছোট পিঁপড়ে, কালো কালো পিঁপড়েগুলো ছিল। তো হলুদ জলটা দিয়ে দিলে পিঁপড়েগুলো মরে যাবে, নাহলে কিন্তু বেগুন গাছটাই মরে যেত। তো মাছটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু উপরে ছাদ বাগানের পাশে বসে রান্না করি, সবজি ধোয়া জল, তারপরে সবজি সেদ্ধ করা জল, এই সমস্ত জলগুলো মানে রান্না করার জন্য যেই জলগুলো লাগে সবগুলোই আমি গাছের গোড়াতে টবে দিয়ে দিই। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল, আর তোমাদের সাথে রান্না করতে করতে অনেক গল্প করলাম। তো এই দেখো, এরকম করে আমি রান্নাটা করেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, কমেন্টস করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর তোমরাও ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।